রাত পহলে কিন্তু আগামীকালকে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনের ঘিরে যে ব্যালট বক্স রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোষাধ্যক্ষের যে কার্যালয় সেটি কিন্তু রয়েছে। ব্যালট বক্স গুলো আমরা দেখছি চারপাশে কাঠ দিয়ে তৈরি এবং যেগুলো স্বচ্ছ গ্লাস দিয়ে তৈরি, এতে করে যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার জন্যই কিন্তু এইভাবে করে ব্যালট বক্স গুলো তৈরি করা হয়েছে। আমরা কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে দেখেছি বেশ কয়েকটি যে ব্যালট বক্স গুলো রয়েছে, যতগুলো ব্যালট বক্স রয়েছে সবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। সবচেয়ে বিষয় যে ভালো সুন্দর একটা দিক যে ব্যালট বক্স গুলো বাইরে রাখা হয়েছে যেন সবাই দেখতে পারে যে এখানে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। আগামীকালকে যেহেতু রাষ্ট্র নির্বাচন, এই নির্বাচন ঘিরে কিন্তু সারা দেশেই এক প্রকার উত্তপ্ত রয়েছে। সব মানুষের কাছে একটা চাওয়া রয়েছে যে রাষ্ট্র নির্বাচন কেমন হয়, তাদের ব্যালট বক্স গুলো কেমন হয়। সেই ব্যালট বক্স গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় যে পুরো ব্যালট বক্সটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, স্বচ্ছ একটা গ্লাস রয়েছে। খুলতে পারবে না, তালা মারা দেওয়া থাকবে। যখন তালা মারা দেওয়া থাকবে তো প্রত্যেকটা ভোট কিন্তু স্বচ্ছের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে ব্যালট পেপার রয়েছে, সেই ব্যালট পেপার গুলো কিন্তু এখন একবারই সংরক্ষিত করে রাখা হয়েছে। সেই ব্যালট পেপার যেন প্রশ্ন তুলতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা করেছে। এটি বলা যায় যে এই যে ব্যালট বক্স গুলো রয়েছে, এই ব্যালট বক্স গুলোর মাধ্যমে এক প্রকার স্বচ্ছ নির্বাচনের একটি আভাস দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এক প্রকার বেশ উন্নতি হয়েছে। 2023 পুলিশ এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো হয়েছে, 18 বিজিবি র্যাব কিন্তু এই রাষ্ট্র পুরো ক্যাম্পাস জুড়ে থাকবে। এছাড়া সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু থাকবে বলে পুলিশ কমিশনার, রাজশাহীর যে পুলিশ কমিশনার রয়েছে তিনি কিন্তু সেটি জানিয়েছেন। এক প্রকার বলা গেল যে আগামীকালকে যে 24 ঘন্টা এখনো সময় কম, সেই 24 ঘন্টার কম সময়ের মধ্যে যে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই রাষ্ট্র নির্বাচন ঘিরে এক প্রকার পুরো ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলার 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিন্তু ক্যাম্পাস জুড়ে বিরাজমান রয়েছে। সেক্ষেত্রে আমরা যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে আশা তারা ব্যক্ত করছেন। কোনো প্রকার আর বিতর্কিত কোনো কর্মকাণ্ড না ঘটলে বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে তারা সুষ্ঠু নির্বাচনের আশা করছেন। এরপর বলা গেল যে এই যে ব্যালট বক্সগুলো রয়েছে সেটা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের একটা ধারা বলা চলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।